হেই গাইস, শান্ত হিয়ার। এতক্ষণ পর্যন্ত যে ইমেজগুলো দেখলেন সেটা হচ্ছে গিয়ে রেডমি k30 স্মার্টফোনের ইমেজ। আর এই লাইভ ইমেজগুলো শেয়ার করা হয়েছে চাইনিজ ওয়েবসাইটে। আগামী ডিসেম্বর মাসে Xiaomi অফিসিয়ালি লঞ্চ করে দেবে k30 স্মার্টফোনকে, এবং এই স্মার্টফোনে থাকবে ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লে, যেটা কিনা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো এবার এই স্মার্টফোনের বেশ কিছু ইনফরমেশন এই ইমেজগুলোর মধ্যেই পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে গিয়ে 120 হার্জের ডিসপ্লে। এর আগে রেগুলার স্মার্টফোন হিসেবে OnePlus এবং রিয়েলমির স্মার্টফোনে আমরা পেয়েছিলাম 90 হার্জের ডিসপ্লে। সো Xiaomi এবার 120 হার্জের ডিসপ্লের সাথে আনবে তাদের k30 সিরিজের স্মার্টফোনগুলো। যদিও এই স্মার্টফোনগুলো গেমিং সেগমেন্টকে টার্গেট করে তৈরি করা হবে না, তারপরও অনেক বেশি স্মুথনেস দিতে Xiaomi 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করবে তাদের k30 সিরিজের মধ্যে। তাছাড়া 60 হার্জের অপশনটিও আমরা দেখতে পারছি। সো ব্যাটারি লাইফ সেভ করতে চাইলে 60 হার্জের ডিসপ্লেও ব্যবহার করা যাবে। তাছাড়া আশা করা যায় অটোমেটিক সুইচের অপশনও দেওয়া হবে এই ডিসপ্লের মধ্যে। সো এবার ডিসপ্লের পরে ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। ডুয়াল পাঞ্চ হোলের কাট আউট যেহেতু দেখাই যাচ্ছে, তাই একটি রেগুলার ক্যামেরার পাশাপাশি একটি আলট্রা ওয়াইড লেন্সের ক্যামেরা ব্যবহার করা হবে k30 সিরিজের মধ্যে। আর ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে পেছনের সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে k30 সিরিজের মধ্যে। এখানে সনির তরফ থেকে একটি নতুন সেন্সর ব্যবহার করা হতে পারে k30 স্মার্টফোনের মধ্যে। আর k30 প্রো ভার্সনে ব্যবহার করা হবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটি, যেটা কিনা স্যামসাং তৈরি করেছে। আর সনির সেন্সরটি 60 মেগাপিক্সেল অথবা 64 মেগাপিক্সেলের হতে পারে, যেখানে কিনা নর্মালি 16 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করতে পারা যাবে। তার সাথে একটি চাইনিজ ওয়েবসাইটে 30 ওয়াটের সার্টিফিকেশনের সাথে দেখা গিয়েছে k30 সিরিজের স্মার্টফোনগুলোকে। তাছাড়া এমনও নিউজ আসছিল যে k30 প্রো ভার্সনে 100 ওয়াটের আউটপুট ব্যবহার করতে পারে Xiaomi ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে। তো সেটা তো জানা যাবে এই স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার পরে। সো ক্যামেরার পরে প্রসেসর সম্পর্কেও বেশ কিছু হিন্ট পাওয়া যায় এই ইমেজগুলো দেখলে। এখানে অ্যাড্রিনোর 618 জিপিইউটি দেখতে পাচ্ছি আমরা ইনফরমেশনের মধ্যে। আর অ্যাড্রিনোর 618 জিপিইউটি ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরের মধ্যে। সো আশা করা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরের সাথে আসতে পারে k30 স্মার্টফোনটি, এবং এর প্রো ভেরিয়েন্টটি আসবে স্ন্যাপড্রাগনের 855 প্লাস ভেরিয়েন্টের সাথে। তবে স্ন্যাপড্রাগনের 730 থেকেও একটু আপগ্রেড নিয়ে স্ন্যাপড্রাগনের 735 প্রসেসরের সাথেও Xiaomi লঞ্চ করতে পারে তাদের k30 স্মার্টফোনকে। সো এই ব্যাপারটা তো ডিসেম্বর মাসে জানা যাবে যে k30 স্মার্টফোনটি কোন প্রসেসরের সাথে লঞ্চ করবে Xiaomi। আর k30 স্মার্টফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি হিসেবে থাকবে ডুয়াল 4G ভোল্টেজের সাপোর্ট। এখানে 5G ভেরিয়েন্ট আমরা হয়তো দেখতে পাবো না, শুধুমাত্র প্রো ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে 5G ভেরিয়েন্টটি। সো গাইস, এখনো পর্যন্ত তো এই সব ইনফরমেশনই পাওয়া গিয়েছে k30 সিরিজের স্মার্টফোন সম্পর্কে, এবং ভবিষ্যতে এরকম আরও ইনফরমেশন মিস না করতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন।